কবিরা আধ্যাত্মিক হয় কিনা অথবা অগ্রিম জানে কিনা এটা বলাটা মুশকিল, তবে মিলে যায়। যখন আল মাহমুদের উচ্চারণ আপনি উচ্চারণে বলবেন, ওই দেখো দেখো জালিম পালিয়ে যায় খিড়কি দরজা দিয়ে, মনে হয় না কালকে শেখ হাসিনার জন্য বলছে যে কালকে পালিয়ে যাবে খিড়কি দরজা দিয়ে, এটা বক্তিয়ারের ঘোরা। তো আল মাহমুদ অনিবার্য। এখন এই আমরা যে ভুলটা করি, অনিবার্যকে তুলনা দিতে গিয়ে আগে একটা নীতি খাড়া করি, পাল্লা খাড়া করে তারপরে মাপি নজরুলের থেকে বড় কিনা, রবীন্দ্রনাথ থেকে বড় কিনা, জসীমউদ্দিনের থেকে বড় কিনা, কোহিনূর কার থেকে বড়। যদি আপনি কোহিনূরকে বলেন, কোহিনূর বলার সাথে সাথেই তো বলা যাবে মূল্যবান একটা পদার্থ। কোহিনূর বলার পরে কোহিনূর কয় কেজি, কয় ছটা, কয় গ্রাম, কি কোহিনূর কি এই স্বর্ণের থেকে দামি বেশি কিনা, মুক্তার থেকে দামি বেশি কিনা, এইটা তো পরে বিশ্লেষণ। সুতরাং আল মাহমুদকে আগে আল মাহমুদ হিসেবে আমি যদি প্রতিষ্ঠিত করি, আমি তো প্রতিষ্ঠিত প্রচার যদি করি, যেখানে ঘাটতি আছে সেখানে যদি আমি প্রচার করি, যে জায়গায় বাধা আছে বাধাটা যদি ডিঙিয়ে যেতে পারি, আল মাহমুদকে তারপর আপনি কি বলেন যে নজরুল ছিল, নজরুলের জায়গায় আছে। আমি তো নজরুলকে বলতেছি না যে ছোট বড়, রবীন্দ্রনাথ আমার এখানে উল্লেখেরই দরকার নেই। যেখানে আমার জাতি 52 থেকে আজকের জুলাই পর্যন্ত আল মাহমুদ অপরিহার্য।